বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। জেতা ম্যাচ, শেষ পর্যন্ত ড্র। হাতে ছিল মাত্র 4 উইকেট, সামনে একটা দিন, কিন্তু ভারতীয় বোলারদের সারাদিনের চেষ্টাতেও পড়ল না শ্রীলঙ্কার শেষ উইকেট। আর ব্যাট হাতে একাই যেন 25 বছর আগের ইডেনের সেই লক্ষণ রূপকথা মনে করিয়ে দিলেন সোনাল দিনুসা। 11ই মার্চ 2001 ইডেনে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য জুটি এবং হরভজন সিংয়ের হ্যাট্রিক থামিয়েছিল স্টিভ ওয়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে। লক্ষ্মণের 281 রানের সেই মহাকাব্যিক ইনিংস আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা রূপকথা। 25 বছর পর কলম্বোয় সেই স্মৃতি যেন ফিরিয়ে আনল সোনাল দিনুসা। প্রথম ইনিংসে 100 রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসেও একই দাপট। 133 রানে অপরাজিত থেকে ভারতীয় বোলিংকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। ভারতের বিরুদ্ধে এই সিরিজে তার তৃতীয় 100 রান। 229 রানে 6 উইকেট থেকে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষে স্কোর 429 6 উইকেটে, অর্থাৎ শেষ 4 উইকেট তুলতেই গোটা দিন পার করে দিল ভারত। দিনুসার পাশে কখনো নুয়ান্তা, কখনো প্রভাত জয়সূর্য, আবার কখনো লাহিরু কুমারা। নুয়ান্তা 150 বলে 46 করে আউট হলেন। প্রভাতও ফিরলেন দ্রুত, কিন্তু তারপর লাহিরু কুমারা 9 নম্বরে নেমে 90 বল ক্রিজে কাটিয়ে দিলেন। শেষ উইকেটে আশিতা ফার্নান্ডোও 24 বল খেললেন। রান করলেন না, কিন্তু উইকেটও দিলেন না। ভারতের অপেক্ষা শুধু দীর্ঘই হলো। এখন প্রশ্ন উঠবেই, শুভমন গিলের ফলো অন করানোর সিদ্ধান্ত কি ভুল ছিল? আধুনিক টেস্ট ক্রিকেটের অনেক অধিনায়কই ফলো অন এড়িয়ে চলেন, কিন্তু গিল সেই ঝুঁকি নিয়েছিলেন। শ্রীলঙ্কাকে আবার ব্যাট করাতে পাঠিয়েছিলেন। সিদ্ধান্তটি তখন আক্রমণাত্মক মনে হলেও ম্যাচের ফলাফলের দিকে তাকালে বিতর্ক থাকবেই, কারণ শেষ পর্যন্ত ভারত নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়েছে। তবে শুধু ফলো অনকেই দায়ী করলে হবে না। পিচ যত মন্থর হয়েছে, ততই স্পষ্ট হয়েছে ভারতীয় বোলিংয়ের সীমাবদ্ধতা। সারাংশ জৈন 37 ওভার বল করে 98 রান দিয়েছেন, পেয়েছেন মাত্র 1টি উইকেট। দিনুসা তার বিরুদ্ধে অনায়াসে সুইপ খেলেছেন। মানব সুতার এবং রবীন্দ্র জাদেজাও বড় কোনো প্রভাব ফেলতে পারেননি। আর এখানেই উঠছে আরও বড় প্রশ্ন, কুলদীপ যাদবকে বাইরে রাখার সিদ্ধান্ত কি ভারতের জন্য ভুল হয়ে গেল? সবচেয়ে অবাক করার বিষয়, ম্যাচের শেষ দিকে শুভমন, যশস্বী এবং ধ্রুব জুয়েল বল করে দেখালেন এই পিচে সামান্য হলেও ঘূর্ণি ছিল। তাদের বল প্রায় 7 ডিগ্রি পর্যন্ত টার্নও দেখা গেল। তাহলে প্রশ্ন উঠবেই, প্রয়োজনের সময়ে এই বিকল্প বোলিং কেন ব্যবহার করা হলো না? শেষ পর্যন্ত 154তম ওভারে পরিষ্কার হয়ে গেল এই পিচ ম্যাচের ফল সম্ভব নয়। ভারত জেতা ম্যাচ ড্র করল। শ্রীলঙ্কার কাছে এই ড্র নৈতিক জয়ের সমান। আর ভারতের কাছে এই সিরিজ জিতেও দ্বিতীয় টেস্ট হাতছাড়া করার বড় হতাশা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইতে যার প্রভাব পড়তে পারে। ক্রিকেট সত্যি অনিশ্চয়তার খেলা। আপনার কি মত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।